আপনারা হয়তো অনেকেই সম্প্রতি লক্ষ্য করেছেন বা খবরের মাধ্যমে জানতে পেরেছেন যে বাংলাদেশে হাম বা মিজেলসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অনেক হাসপাতাল থেকেই আমরা শিশুদের আক্রান্ত হওয়ার খবর পাচ্ছি। হাসপাতালের শিশু ওয়ার্ডগুলো ভরে উঠছে জ্বর আর র্যাশে আক্রান্ত শিশুদের ভিড়ে। আর এই দৃশ্যগুলো প্রতিটি বাবা মায়ের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে ভয় পেয়ে আতঙ্কিত হলে কি সমাধান আসবে, নাকি সঠিক তথ্য জেনে সচেতন হয়ে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে? আজ আমরা হামের এই বর্তমান পরিস্থিতি এবং এর থেকে আপনার সন্তানকে সুরক্ষিত রাখার প্রতিটি উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কাজী সাজ্জাদ হোসাইন। সবাইকে স্বাগতম জানাই আমার আজকের ভিডিওতে। সম্প্রতি আমরা দেখছি বাংলাদেশে হাম বা মিজেলসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এর শিকার হচ্ছে মূলত আমাদের শিশুরা। একজন ডাক্তার হিসেবে আমি এই বিষয়টির গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করছি। তাই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো আতঙ্ক ছড়ানো নয়, বরং আপনাদের সঠিক উপায় জানানো। আজ আমি আলোচনা করব হামের লক্ষণ, ঘরোয়া পরিচর্যা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরোধের উপায় নিয়ে। প্রথমেই সহজ ভাষায় বোঝা যাক হাম রোগটা আসলে কি। হাম বা মিজেলস হলো একটি ভাইরাসজনিত রোগ যা অত্যন্ত ছোঁয়াচে। এর ভাইরাসটি বাতাসে ভেসে বেড়াতে পারে এবং আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির মাধ্যমে খুব সহজেই একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে। একটি শিশু আক্রান্ত হলে তার আশেপাশে টিকা না দেওয়া প্রায় 90% শিশুরই এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। অনেকেই হামকে একটি সাধারণ রোগ ভেবে ভুল করেন, কিন্তু এই ধারণাটি একেবারেই ঠিক নয়। হামের ভয়াবহতা এর জটিলতা বা কমপ্লিকেশনসের মধ্যে লুকিয়ে আছে। হাম থেকে নিউমোনিয়া, কানে ইনফেকশন, মারাত্মক ডায়রিয়া, অপুষ্টি এবং এমনকি মস্তিষ্কের ইনফেকশন বা এনকেফালাইটিস পর্যন্ত হতে পারে, যা একটি শিশুর জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেয়। তাই হামকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। হামের লক্ষণগুলো সাধারণত কয়েকটি ধাপে প্রকাশ পায়। প্রথম দিকে, অর্থাৎ ভাইরাস শরীরের প্রবেশের প্রায় 10 থেকে 12 দিন পর শিশুর মধ্যে কিছু সাধারণ লক্ষণ দেখা দেয়, যেমন প্রচণ্ড জ্বর যা 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। এর সাথে থাকবে অনবরত কাশি, নাক দিয়ে পানি পড়া এবং চোখ লাল হয়ে যাওয়া বা চোখ দিয়ে পানি পড়া। এই সময়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো শিশুর মুখের ভেতরে গালের পেছনের দিকে ছোট ছোট সাদা দাগ দেখা যেতে পারে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় কপ্লিক স্পটস বলে থাকি। এই প্রাথমিক লক্ষণগুলোর 3 থেকে 5 দিন পর ত্বকের র্যাশ বা লালচে দাগ দেখা দিতে শুরু করে। এই র্যাশ প্রথমে কানের পেছন থেকে শুরু হয়, তারপর মুখে এবং ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এই সময়টাতে জ্বর আরও তীব্র হতে পারে। ধাপে ধাপে এই লক্ষণগুলো দেখা দিলে বুঝতে হবে যে আপনার শিশু নিশ্চয়ই হামে আক্রান্ত হয়েছে। যদি আপনার শিশুর হামের লক্ষণ দেখা দেয়, তাহলে আতঙ্কিত না হয়ে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। প্রথম এবং সবচেয়ে জরুরি কাজটি হলো শিশুকে অন্যদের থেকে, বিশেষ করে অন্য শিশুদের থেকে আলাদা রাখতে হবে, কারণ রোগটি অত্যন্ত ছোঁয়াচে। এ সময় আপনার শিশুকে সম্পূর্ণ বিশ্রামে রাখুন। জ্বরের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল সিরাপ দিন। মনে রাখবেন, কোনোভাবেই শিশুকে অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না। হামের সময় শিশুর শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়, তাই তাকে প্রচুর পরিমাণে তরল খাবার যেমন মায়ের দুধ, ওরস্যালাইন, ডাবের পানি, ফলের রস এবং স্যুপ খাওয়াতে হবে। শিশুর খাবারের প্রতি অরুচি আসতে পারে, তাই তাকে নরম এবং ডাইজেশন ফ্রেন্ডলি পুষ্টিকর খাবার অল্প অল্প করে বারবার দিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে, হামে আক্রান্ত শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ালে রোগের তীব্রতা এবং জটিলতার ঝুঁকি অনেকাংশে কমে যায়। তাই অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন A ক্যাপসুলের ব্যবস্থা করুন। যদিও হামের বেশিরভাগ চিকিৎসায় বাড়িতে রেখে করা সম্ভব, তবে কিছু বিপদ চিহ্ন বা ডেঞ্জার সাইন্স দেখা দিলে এক মুহূর্তও দেরি না করে শিশুকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। এই লক্ষণগুলো হলো: যদি শিশুর শ্বাস নিতে কষ্ট হয় বা খুব দ্রুত শ্বাস নেওয়া হয়, যদি খিঁচুনি হয়, যদি শিশু অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে বা অজ্ঞান হয়ে যায়, যদি একটানা বমি বা মারাত্মক ডায়রিয়ার কারণে শিশু পানি শূন্য হয়ে পড়ে, অথবা যদি জ্বরের মাত্রা কোনোভাবেই নিয়ন্ত্রণে না আনা যায়।
এই লক্ষণগুলো নিউমোনিয়া বা এনকেফালাইটিসের মতো ভয়াবহ জটিলতার ইঙ্গিত হতে পারে। তাই এই পরিস্থিতিতে ঘরোয়া চিকিৎসার উপর নির্ভর করা যাবে না। এই লক্ষণগুলোর যে কোনো একটি দেখা দিলেই অবশ্যই আপনার শিশুকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এতক্ষণ আমরা প্রতিকার ও চিকিৎসা নিয়ে কথা বললাম, কিন্তু সবচেয়ে ভালো উপায় হলো রোগটি যেন হতেই না পারে সেই ব্যবস্থা নেওয়া। আর হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর একমাত্র উপায় হলো টিকা। বাংলাদেশে সরকারিভাবে ইপিআই শিডিউলের আওতায় শিশুদের হামের 2টি টিকা এমআর বা এমএমআর বিনামূল্যে দেওয়া হয়। প্রথমটি শিশুর 9 মাস বয়সে এবং দ্বিতীয়টি 15 মাস বয়সে। এই 2টি ডোজ সম্পন্ন করলে শিশুর শরীরে হামের বিরুদ্ধে প্রায় 97% সুরক্ষা তৈরি হয়ে যায়। যারা ভাবেন টিকা দেওয়ার পর শিশুর সামান্য জ্বর বা ব্যথা হয়, তাদের উদ্দেশ্যে বলছি, এই সাময়িক অস্বস্তি হামের ভয়াবহ জটিলতার তুলনায় কিছুই নয়। আপনার একটি সিদ্ধান্তই হতে পারে আপনার সন্তানের জীবনকে সুরক্ষিত রাখার অন্যতম একটি পদক্ষেপ। তাই আপনার শিশুর টিকার কোর্স অবশ্যই সম্পন্ন করুন এবং আশেপাশের সবাইকে এ ব্যাপারে সচেতন করুন। আশা করি হাম নিয়ে আজকের আলোচনা আপনাদের অনেক ভুল ধারণা ভাঙাতে এবং সঠিক তথ্য জানতে সাহায্য করেছে। মনে রাখবেন, আতঙ্ক নয়, সঠিক তথ্য ও সচেতনতাই আমাদের সবচাইতে বড় শক্তি। আপনার শিশুর লক্ষণগুলো খেয়াল করুন, প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং সবচেয়ে জরুরি, টিকার মাধ্যমে আপনার সন্তানের সুরক্ষা নিশ্চিত করুন। এই ভিডিওটি আপনার পরিচিত সবার সাথে শেয়ার করুন, যেন প্রতিটি পরিবার এই তথ্যগুলো জানতে পারে। আপনার যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এমন আরও হেলথ ও লাইফস্টাইল বিষয়ক তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।